সোজা রাস্তায় চ। কোথায় চিঠি বেঙ্গল? হ্যাঁ, এত সকাল সকাল এখন কটা বাজে? 6:37 বাজে। দিদি এখন কোথায় যাচ্ছে বলুন তো গাইস? প্রিয়াঙ্কা একটু ব্যাকে গায় চা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি সকালবেলা 4:30, রাস্তা পুরো ফাঁকা। আজকে আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো। আমি আর আমার বোন, সাথে আরও দুজন আছে, তারা আসছে। রাস্তা পুরো ফাঁকা এখন। আমার মা ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দেখছে উপর থেকে। ওইবার আমরা আজকে যাচ্ছি ট্রেন ধরতে, আমি আর আমার বোন। দেখো রাস্তাঘাট ফাঁকা, এখন বাজে 6:30 বাজে। লোক চলাচল নেই, আর আমি আর আমার বোন যাচ্ছি। আজকে আমরা দুজন করেছি কুর্তি, খুব ঠান্ডা লাগছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা কোথায় যাচ্ছি এখন বলা যাবে না, সাসপেন্স, যাতে আজকের দিনটা ভালো যায়। সাসপেন্স ক্লিয়ার করে দিচ্ছি, আমার দিদির সাথে আমি এখন যাচ্ছি কোথায় বলুন তো? আমরা এখন যাচ্ছি নৈহাটির বড় মা দেখতে। অনেক দিনের ইচ্ছে ছিল, তাই জন্য নৈহাটির বড় মা দেখতে। কথা বলিস? হ্যাঁ, আমি এইভাবেই কথা বলি। তুই কিভাবে কথা বলিস? চুলের অবস্থাই খারাপ, উঠছে ঠান্ডায় সব যেন কেমন হয়ে যাচ্ছে ফেসগুলো। এই সুন্দর পুকুর, সুন্দর গাড়ি, রাস্তা, কেউ নেই, সেটাই দেখছি। যে দিদি তাই বলছি সুন্দর পুকুর। দিদির চুলের কালারটা দেখুন তো কেমন হয়েছে, আমি করে দিচ্ছি এই কালারটা। ট্যাক্সিতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি চারু মার্কেটের দিকে ট্রেন ধরতে। সবাই যাচ্ছে ট্যাক্সি দিয়ে, আবার সেই খুব ঘুম পাচ্ছে এই যে মানি। এখন আমরা টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি নৈহাটি জংশনের অপেক্ষায়। চলো যাওয়া যাক। আই গেস তোমরা আমাদের চেনো, না চিনলে কিছু করার নেই। হাই বাই। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে মা নেমে। তোমরা চারটা দেখে নাও, পরে তোমাদের সুবিধা হবে। আমরা এখানে এসে জানতে পারি ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। খুবই ঠান্ডা লাগছে আমার প্রচন্ড পরিমাণে। এখন ওয়েট করছি 7:30 ট্রেন। টালিগঞ্জ স্টেশন। আজকে যাচ্ছি ফার্স্ট টাইম নৈহাটিতে, মানে ফার্স্ট টাইম পুজো দিতে যাচ্ছি। আগে একবার গেছিলাম কালী পুজোতে, আজকে ফার্স্ট টাইম পুজো দিতে যাচ্ছি টালিগঞ্জ। আর এই স্টেশনে আমরা ফার্স্ট আসা। ঠান্ডা লাগছে, আমরা যাইনি। ও আমরা যাইনি, জানি না। স্টেশনটা পুরো চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, দুটো আগে একটা প্ল্যাটফর্ম ছিল, এখন দুটো প্ল্যাটফর্ম হয়ে গেছে। এটা মানে 2 নম্বর প্ল্যাটফর্ম। ঠাকুমার সাথে পিসির বাড়ি যেতাম তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছে ট্রেনের অপেক্ষায়। আমার ফোন পূজা
We almost reached Noihati and they are doing too much nonsense. পাগল নিয়ে ঘুরতে এসছে guys. এসে গেছি নৈহাটি। নৈহাটি নেমে গেছি। এর খালি ছবি ছবি আর ছবি ছেড়ে দাও ওদের কবে খালি হারিয়ে যাবে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। টোটো অটোতে আর উঠলাম না, হেঁটে 5 মিনিট লাগবে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। ফোনে ম্যাপ চালিয়ে নিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছি। বিয়াকে তারপরে দিলাই নেই তখন নেবে বলছিল, পরে নি তো মন্দিরের ওখানে পারবো না। এখন আমরা দাঁড়িয়ে ইচ্ছা আমাদের পূর্ণ হচ্ছে বড়মার মন্দিরে। অনেক দিন ধরে আসতে চাইছি, ভয়েস নেই তো কি এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, অনেক বড় লাইন, প্রায় অনেকটা, হ্যাঁ প্রায় 3000 লোকের পিছনে। এখানে আরো একটা মন্দির আছে, ওই মন্দিরের সামনেটাতে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমাদের ডালা নামা হয়ে গেছে, ওর মা শাড়ি দিয়ে পুজো দিচ্ছে। এই যে বদ্দি দেখা এটা দেখো ঠাকুর, এটা হ্যাঁ আমি আপাতত কিছু নিইনি, অনেকদিন ধরে আসবে আসবে করে দিদি আসতে পারছিল না, তাই আমার জন্য চলে এসেছি। ফাইনালি আসা হলো। আসতে পারছি অনেক লাইন, অনেক মানে অনেক লাইন। এগিয়ে সকালে মেকআপ করে চলে এসছে বন্ধু। মেকআপ করেনি নাকি, আমার গালে পুরো পিঙ্ক করে এসে ও বলছে মেকআপ করেনি। আর কি হচ্ছে জানি। এখানে বড়বার মন্দির ছাড়াও আরো অনেক মন্দির আছে, যেরকম এটা একটা ব্রহ্মময়ী মায়ের মন্দির, আরেকটা মন্দির তোমাদেরকে পরে দেখাচ্ছি। ওরা এখন দাঁড়িয়ে আছে লাইনে, আমাকে বললো ফেরিঘাটটা ঘুরে আসতে, তাই এখন আমি ফেরিঘাটে যাচ্ছি জিজ্ঞেস করতে যে লঞ্চ যদি মানে যাওয়ার মতো জায়গায় থাকে নাকি, তাহলে লঞ্চে চড়বো আর কি। তাই এখন যাচ্ছি জিজ্ঞেস করতে। অনেকে আসে এই ফেরিঘাটে পুজো দেওয়ার আগে গঙ্গার জল মাথায় পুরো নাম দিয়ে তারপরে পুজো দিতে যায়, যাতে ভালোভাবে আরো পবিত্রভাবে পুজো দেওয়া যায়। এটা মায়ের মন্দির থেকে হেঁটে 4-5 মিনিট ওই দিক থেকে এলাম আমি। তোমরা এখানে এসে
নিজেকে শুদ্ধ করে নিতে পারবে। এখন এই গলি দিয়ে বেরিয়ে অনেকটা আমরা চলে এসেছি মেন রোডে উঠে গেছি। হ্যাঁ খালি পড়ে যাচ্ছি, ও খালি পড়েই যায়, ও নিজের মধ্যে থাকে নাই। আমাকে ফাইনালি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বেশিক্ষণ লাগেনি আমাদের। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে, ওষুধের টেস্ট করলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, পুজো দিয়ে বেড়ালাম। এই বড় মাস এই যে পুজো দেওয়া কমপ্লিট হলো, দাঁড়িয়ে আছি। আমাদের পুজো দেওয়ার ডান, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ সকাল থেকে না খেয়ে পুজো দিয়েছি সবাই। তাই এখানে একটা নিরামিষ দোকানে আমরা করবো, বলে পকোড়ি খাবো। এই হচ্ছে এই যে মিমি মা আর এই যে মানি এখানে। এখন আমরা যাচ্ছি খেতে, নিরামিষ আমাদের নিরামিষ। তারপরে খেয়ে আমরা আবার ফেরিঘাট যাবো, কারণ ওরা যেহেতু আমি যেহেতু ফেরিঘাট একবার ঘুরে এসেছি, বাট ওরা যায়নি, তাই জন্য এখন সবাই মিলে আমরা আবার ফেরিঘাট। চলো দেখতে থাকো। আমরা এখন কচুরি খেতে সব দেখা হলো, ফেরিঘাট, গঙ্গার জলে পা দেওয়া হলো, গঙ্গাকে প্রণাম করে এবার আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। হাঁপিয়ে গেছি, প্রচুর গরম লাগছে, সব কিছু কেনাকাটা করানো সব করলো। এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। তো সবাই চোখে শুনে এখনো ভিড় করছে, লাইনে লাইন। বলতে পারছি না লজ্জায়, কিসের লজ্জা আমি বুঝলাম। যাই হোক এখন আমরা কিছু বলতে চাই না, আমি টায়ার্ড। এখন আমরা পেট্রোলের দিকে এগোচ্ছি, খুব ভিড়। আচ্ছা তুমি কি বললি শিখছি?
বড়মা ইজ এন্ড হেয়ার। আমরা নেতাজিতে নেমে গেছি, এই যে সবাই। এখন আমরা মানি কই, মানি টায়ার্ড হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। টাটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড বাই বাই, টাটা। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।